হঠাৎই বলিউড তারকা আমির খানের বাড়িতে তার পুরনো কোচ কি ছিল আলোচনার বিষয়বস্তু, চলুন জেনে নিই। মুম্বাইয়ের এক বিশেষ সাক্ষাৎকারে বলিউড তারকা আমির খান কুস্তি কোচ কৃষ্ণা শঙ্কর বিষ্ণোই এবং আরও বেশ কয়েকজন কুস্তিগিরের সঙ্গে সময় কাটিয়েছেন। এই সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের ব্যক্তিগত গল্প, দাঙ্গল সিনেমার প্রভাব এবং কুস্তির প্রতি দর্শকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমির খানের বাড়িতে প্রবেশ করতেই বিষ্ণোইকে চমকে দেন তিনি। কুস্তির পরিচিত লেগ হোল্ড দিয়ে শুভেচ্ছা জানান আমির। বিষ্ণোই বলেন, আমি কিন্তু সুন্দরভাবে নিজেকে রক্ষা করেছি। 1.5 ঘন্টার এই আড্ডায় আলোচনা হয় সিনেমা, কুস্তি এবং দঙ্গলের প্রভাব নিয়ে। বিষ্ণোই এবং অন্যান্য কুস্তিগিররা জানান কিভাবে দঙ্গল সিনেমাটি কুস্তিগিরদের প্রতি সমাজের নেতিবাচক ধারণা পরিবর্তন করেছে। এই প্রসঙ্গে বিষ্ণোই বলেন, দঙ্গল শুধু আমাদের কুস্তির প্রতি শ্রদ্ধা এনে দেয়নি, বরং এটি প্রমাণ করেছে যে কুস্তি আর শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি জীবনধারা। 2016 সালে মুক্তিপ্রাপ্ত দঙ্গল সিনেমাটি গীতা এবং ববিতা ফোগাটের জীবনী ভিত্তিক গল্প। সিনেমাটি শুধু ভারতের মাটিতে নয়, সারা বিশ্বে কুস্তি খেলাকে নতুন মর্যাদা এনে দেয়। আমির খান বলেন, আমি যখন এই প্রকল্পে কাজ শুরু করি তখন বুঝতে পারি যে কুস্তি শুধুমাত্র শারীরিক নয়, এটি মানসিক দক্ষতারও প্রতীক। এই সাক্ষাৎকারে উঠে আসে কুস্তির সঙ্গে যুক্ত নানা গল্প। আড্ডার শেষ পর্যায়ে আমির খান বলেন, কুস্তি কেবল একটি খেলা নয়, এটি একজন ব্যক্তির সাহস ও সংকল্পের প্রতিচ্ছবি। সময় ফোরায় তবু শেষ হয়ে যায় না পুরনো সম্পর্ক, এমনই এক বার্তা দেন বলিউড তারকা আমির খান। সম্পর্ক যেন আগের মতোই আছে কোচের সাথে। এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন।